আজকের এই খেলাটি আরাফাত রহমান কোকোর সিটি ফুটবল টুর্নামেন্ট 24-এর খেলা, আজকে 25-এ খেলা আপনারা দেখতে পাচ্ছেন। আজকের এই খেলাটি খুবই ভালো লাগছে যে ফাইনাল খেলাটি মাঠে অনুষ্ঠিত হচ্ছে জিয়া মাঠে। আর এই মাঠে অনেক দর্শক এই খেলা উপভোগ করে, খেলাপ্রিয় মানুষ। আমরা চাই যে এই মাঠে প্রতিনিয়ত এই ফুটবল খেলাটি হবে, দর্শকরা আনন্দ পাবে। যেসব ছেলেপেলে আছে মাদকের সাথে জড়িত, তারা মাদক থেকে এই মাঠে এসে খেলাধুলা করবে, মাদক থেকে দূরে থাকবে। যেটা আয়োজন হয়েছে অবশ্যই প্রশংসনীয়। 5ই আগস্টের পরে যে ঘটনা ঘটছে, মানে এই যে সাংস্কৃতিক বিনোদন, এটা অত্যন্ত প্রশংসনীয় বিষয় আর কি। আমরা চাইবো প্রতি বছর যেন এরকম কিছু আয়োজন করে। যদি আরাফাত রহমান কোকো একজন ক্রীড়ামোদী এবং দেশের ক্রীড়াঙ্গনের একজন পরিচিত মুখ, এবং তিনি বাংলাদেশের এই ক্রীড়াঙ্গনের জন্য তার অবদান অনস্বীকার্য, যেটা হচ্ছে মানে 100% তিনি তার অবদান রেখেছেন, এবং তিনি আজকে আমাদের মাঝে নেই। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আর তার স্মরণেই, মানে তিনি যে ক্রীড়াপ্রেমী ছিলেন, এই কারণেই প্রথমে আমরা তার স্মরণে এই খেলাটির আয়োজন করেছি। আজকের যে অনুষ্ঠানের আয়োজকেরা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং পরিশেষে আমার একটি মনের কথা, যেমন কোকোর স্মৃতি ফুটবলের কথা বলেছেন, আমি এই মরহুম ফজলুর রহমানের চেয়ারম্যান সাহেবের নামে একটি খেলা ছাড়ার জন্য আমি তার সত্যি যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব। এই ফিল্ডটা এখানে দামুকদিয়া হাই স্কুল কর্তৃক তৈরি, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে এসেছিলেন উনি প্রেসিডেন্ট থাকাকালীন, এবং এসে এই মাঠেই উনি এই পার্শ্ববর্তীতে একটি খাল কেটেছিলেন, যেটার নাম জিয়া খাল। এবং তার স্মরণেই এই ফিল্ডকে এই অত্র অঞ্চলে সবাই জিয়া ফিল্ড নামে চিনে, এবং প্রেসিডেন্ট জিয়া নামেই আমরা এখানে যখনই যেই আসি আমরা বলি কোথায় যাচ্ছি, আমরা বলি জিয়া ফিল্ডে যাচ্ছি। খেলাটা অত্যন্ত সুন্দরভাবে হচ্ছে। ইতিপূর্বে যেগুলো খেলা দেখেছি, দীর্ঘ 17 বছর এমন খেলা এই মাঠে হয় নাই। এই বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে আমাদের শাহজাহান ভাই এই খেলাটা যখন শুরু করে, তখন থেকে অদ্যাবধি এটা দিয়ে 7টা ম্যাচ হচ্ছে, একটা মহিলা টুর্নামেন্ট হয়ে গেছে। তো আজকে আসলে আবহাওয়ার জন্য দর্শক কম। ইতিপূর্বে এখানে 15 থেকে 20,000 দর্শকের সমাগম হয়েছে। লোকমুখে জানতে পারলাম যে ঈদের পরে আর একটা ম্যাচ হবে এখানে, মহিলা টুর্নামেন্ট হবে। আশা করছি যে সেটা আরও মানে আমাদের কেন্দ্র থেকে বিএনপির বড় বড় লিডাররা আসবে, এসে আরও মনোরম পরিবেশে খুব সুন্দরভাবে খেলাটা আমরা দেখতে পারবো।